আমাদের চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান। আলহামদুলিল্লাহিল্লাযীনা কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ কাযামনা বানি আদম ওয়া সাখখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগযু লিল বাসারি ওয়া আহসানুল ফারাজ। এখানে বলা হয়েছে পশুর হক আর মানুষের হক দুটা দুই রকম। যেমন একটা পশু পৃথিবীতে বাঁচার অধিকার থাকে, আর একটি মানুষও সুষ্ঠুভাবে বাঁচার অধিকার থাকে। সুষ্ঠুভাবে বাঁচার অধিকারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে বেঁচে থাকাটাই ইসলামের অধিকার। যেমন নাকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখছিলেন একজন বৃদ্ধ ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বলল, হে শায়েখ, আপনি কোথায় যাচ্ছেন? হযরত উমর বলল যে, আমি আর কি করব, আমি এই মদিনা শহরে ট্যাক্স দিয়ে থাকি এবং আমি এই মদিনা শহরে আমার দুইটি পুত্রকে আমি সরকারি কাজে নিয়োজিত করেছি। তারা সরকারি কাজে ব্যস্ত থেকে আমার কোনো সাহায্য সহযোগিতা এবং আমার কোনো উপকারে আসে না। তাই হযরত উমর ওই বৃদ্ধকে নিয়ে চিন্তা করতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৃষ্টি করলেন বৃদ্ধাশ্রম। কেননা সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তার সন্তানরা যখন নাকি তাকে দেখাশোনা করতে পারে নাই, তাই রাষ্ট্রের পক্ষ থেকে যেই বৃদ্ধাশ্রম শুরু করলেন, এটাই হলো ইসলামের মানবতা। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকেই বৃদ্ধাশ্রম সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। আমার চাইতেও জ্ঞান গর্ব লোক ইনশাল্লাহ উপস্থিত আছেন। তারা আপনাদেরকে ভালো নসিহত করতে পারবেন, উপদেশ দিতে পারবেন। তবে আমার ছোট্ট একটি কথা হলো এই, আমরা মানবাধিকার কর্মী বলে দাবি করি, কিন্তু উপকার না হোক, কিন্তু যাতে ক্ষতি না হয়, এটির দিকে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। মানবাধিকার বলতে এখানে কিন্তু আমাদেরকে দিতে হবে, কিন্তু নেওয়ার চিন্তা কখনো কল্পনাও করা যাবে না। কিরকম? যদি একটি বৃদ্ধ মানুষের লাঠিটা পড়ে যায়, ওই লাঠিটা যখন নাকি আপনি তুলে দিবেন, তাইও আপনি একটি মানবাধিকারের কাজ করলেন। কিন্তু এটাই মানবাধিকার। আর সবচাইতে বড় কথা হলো, মানবাধিকারটা আগে নিজের মধ্যে ফিট করতে হবে, তারপরে মানুষের কাছে ফিট করার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করি, তাহলে প্রতিটা ঘরে ঘরে মানবাধিকার সৃষ্টি করে মানুষের কল্যাণ করা আমাদের জন্য সম্ভব। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।